বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে জুলুম সম্পর্কে কিছু কথা রাখছি। জুলুম একটি কবিরা গুনাহ। জুলুমকারীদের জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করিতেছে। তাহারা তাহাদের অপকর্মের জন্য ক্ষমা পাইবেন না। যাহারা নিজেদের জুলুমকারী হিসেবে গর্ববোধ করেন, তাহারা প্রকৃতপক্ষে হতভাগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলিয়াছেন, আল্লাহ তাআলা অত্যাচারীকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবশেষে তাহাকে যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেউ কারোর প্রতি যদি সম্মানের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে অত্যাচার করে থাকে, তাহলে আজকে সে যেন তাহার সমাধান করিয়া নেয়। ওই দিন আসার পূর্বে, যেদিন তাহার নিকট কোনো অর্থ সম্পদ থাকিবে না, ওই দিন সৎ আমল থাকিলে অন্যায় পরিমাণ নিয়ে নেওয়া হইবে, আর সৎ আমল না থাকিলে তাহার পাপগুলো নিয়ে অপরাধীর উপর চাপাই দেওয়া হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হইবে, এমনকি শিংবিহীন ছাগলকে শিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হইবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি অত্যাচার করিয়া অর্ধ হাত জমি দখল করিয়াছে, নিশ্চয়ই কিয়ামতের দিন অনুরূপ 60টি জমি তাহার কাঁধে ঝুলাই দেওয়া হইবে। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।